বাংলাদেশ যতই উড়ুক, বাংলাদেশের যে লাটাই সেটা কিন্তু ভারতের হাতেই আছে। এইবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু একটা অ্যাকশন নিতে চলেছে, রীতিমতো অ্যাকশন নিয়েছে বলা চলে। ভারতের যে চাল, সেই চালে কিন্তু এবার বাংলাদেশিদের ভিসা এক প্রকার বন্ধ করে দেওয়া হচ্ছে। চীনে যেতে শুরু করেছেন বিএনপি নেতারা, এবং বিএনপি নেতারা যত চীনে যাচ্ছে তত কালঘাম ছুটছে এই ইউনূসের। ভোট করাতে গেলে যে শক্তির প্রয়োজন, সেই শক্তিও কিন্তু বাংলাদেশ পাবে না। আর যতই রাজনৈতিক চাল থাকুক, যতই সামরিক চাল থাকুক বা কূটনৈতিক চাল থাকুক, সেগুলো একটাও কাজে আসবে না, বরং তার কপালে কিন্তু দুঃখই আছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা চাইলেও বাংলাদেশের উপর থেকে যে আন্তর্জাতিক ফোকাস, সেটা আমরা সরাতে পারছি না। তার কারণ একের পর এক হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক ডামাডোল, কিংবা চীন পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের সঙ্গে ষড়যন্ত্র, এই গোটা বিষয়ে ভারতের যে স্বার্থ সেটা কিন্তু জড়িয়ে রয়েছে। এবং সেই কারণে আমরা যে ফোকাস সরাতে পারছি না, সেইটা অন্যতম একটা আশঙ্কার কারণ। কি আশঙ্কা, আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। এবং তার আগে আমরা একটু বলতে চাইব, ভারত কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই তিনটি দেশকে এক প্রকার বর্তমানে শত্রুর চোখেই দেখছে। যদি এই শত্রুর চোখে দেখা হচ্ছে কেন এ প্রশ্ন হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর খুব স্পষ্ট। কারণ তিনটে দেশ মিলে ভারতের সঙ্গে শত্রুতা বজায় রেখেছে, এবং এই শত্রুতা বজায় রাখার অন্যতম কারণ ভারতের উন্নতিশীল যে চিন্তাভাবনা এবং প্রগতিশীল যে উন্নতি, সেই উন্নতির কারণেই কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, চীন ভারতের সঙ্গে হিংসে করে বা ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতের ক্ষতি করতে চাইছে বরাবর। এবং আমরা দেখেছি, যদি দেখা যায় সার্ককে বাদ দিয়ে তারা একটা জোট গঠন করতে চাইছে, সেটাও আমরা দেখেছি। কারণ তিনজন অর্থাৎ কুমেনে তারা ইতিমধ্যে বৈঠক করেছে, চীন, বাংলাদেশ এবং পাকিস্তান। এই জায়গায় দাঁড়িয়ে তারা একেবারে আন্তর্জাতিক স্তরে ভারতকে কিন্তু ছোট দেখিয়ে বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কিন্তু ভারত কি চুপ করে বসে আছে? গোটা বিশ্বের কাছে, গোটা ভারতবাসী, তাদের একটাই প্রশ্ন যে এই শত্রুপক্ষ, এই শত্রু দেশগুলোকে যোগ্য জবাব দেওয়া হোক, যোগ্য শিক্ষা দেওয়া হোক। পাকিস্তানকে ইতিমধ্যেই আমরা তা দিয়েছি। কিন্তু বাংলাদেশ এবং চীনের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য বিভিন্ন উন্নত প্রযুক্তির যে বিমান, মিসাইল বা অন্যান্য ক্ষেত্রে র্যাডার বা অন্যান্য যেসব ডিফেন্স যে সিস্টেম, সেটাকে স্ট্রং করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ, আমরা সবাই জানি, বাংলাদেশকে জব্দ করতে কোনো ডিফেন্স সিস্টেম বা ভারতের কোনো সেনাবাহিনীর সেরকম প্রয়োজনই পড়বে না। তার কারণ আছে একটা, তার কারণ বাংলাদেশ যতই লম্পঝম্প করুক, বাংলাদেশ যতই উড়ুক, বাংলাদেশের যে লাটাই সেটা কিন্তু ভারতের হাতেই আছে। কারণ আমরা এর আগে দেখেছি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যে শত্রুতা, সেটা বাংলাদেশ করেছে। এবং ঠিক সেই শত্রুতার জন্য কোথাও গিয়ে যদি দেখা যায় চীনে গিয়ে এই সেভেন সিস্টার্সকে উদ্দেশ্য করে কুমন্তব্য করা বা অন্যান্য কিছু, শেখ হাসিনা পতনের পর থেকে এই কর্মকাণ্ড, ভারতের বিরুদ্ধে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার প্রধান। এবং এই অন্তর্বর্তী সরকার প্রধান এইবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু একটা অ্যাকশন নিতে চলেছে, রীতিমতো অ্যাকশন নিয়েছে বলা চলে। তার কারণ আমরা সবাই জানি, এই সাউথ এশিয়ার যে দেশগুলো, যেখানে এই বাংলাদেশ, পাকিস্তান, চীন, এইসব দেশগুলো বাদ দিয়ে অন্যান্য যে দেশগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এবং ঠিক সেই জন্য এইবার ভারত কিন্তু একটা অন্যরকম অ্যাকশন বাংলাদেশের উপর নিতে শুরু করেছে। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি অপারেশন সিঁদুর বা অন্যান্য ক্ষেত্রে অন্য কূটনৈতিক চাল দিয়ে পাকিস্তানকে জব্দ করা হয়েছে। এবার বাংলাদেশের পালা। তার কারণ ভিয়েতনাম বা কম্বোডিয়া কিংবা আরব বা মুসলিম কান্ট্রি যেগুলো বাংলাদেশের পক্ষে থাকার কথা, যদি দেখা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা সৌদি আরব, অর্থাৎ আরব যে কান্ট্রিগুলো, ঠিক তারা কিন্তু এবার ভারতের দিকে ফিরেছে। তার কারণ বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি করেছে তার নিজের দেশে, যে রাজনৈতিক ডামাডোল তৈরি করেছে, সেখানে সাধারণ মানুষ বা অন্য দেশের মানুষ যাওয়া তো ভয় পাবেই, ঠিক পাশাপাশি এই বাংলাদেশ থেকে অন্য দেশে সাধারণ মানুষ গিয়ে বা বাংলাদেশের মানুষ অন্য দেশে গিয়ে যে কোনো ষড়যন্ত্র বা কোনো ক্ষতি করবে না, এটাও কিন্তু সন্দিহান থাকছে। এবং সেই জন্যই ভারতের সঙ্গে যখন তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠছে, বা ভিয়েতনাম, কম্বোডিয়া, এইসব দেশগুলোর, বা আরব বা যদি দেখা যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের যে চাল, সেই চালে কিন্তু এবার বাংলাদেশিদের ভিসা এক প্রকার বন্ধ করে দেওয়া হচ্ছে। এইটা একটা পার্ট। অন্যদিকে যদি দেখা যায় রাজনৈতিক ডামাডোল, এর একটা কারণ আছে। এই যে অন্যান্য দেশগুলো বাংলাদেশের থেকে মুখ ফেরাচ্ছে কেন, রাজনৈতিক ডামাডোল থেকে শুরু করে
এই যে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ যে নিজের পরিস্থিতি বা নিজের অবস্থান তৈরি করে ফেলেছে, এক প্রকার নিজের গদি ধরে রাখতে ইউনূস যে ষড়যন্ত্র করছে, সেটা ভারতের সঙ্গেই হোক, কখনো দরকার পড়লে গদি ধরে রাখতে নিজের দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হোক, কিংবা চীনের সঙ্গে মিলিয়ে কোনো কর্মকাণ্ড হোক, কিংবা ভারতের সঙ্গে হোক, ফলে নিজের জায়গায় তারা তৈরি করেছে। ঠিক সেই জায়গার জন্যই বাংলাদেশের এই পরিস্থিতি। এবার আমি একটু বিশ্লেষণে যাব। আমরা দেখেছি এই যে বাংলাদেশের রাজনৈতিক ডামাডোল, সেই রাজনৈতিক ডামাডোল কী নিয়ে? কারণ এনসিপি, এই এনসিপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কোথাও ইউনূস। এই প্রশ্ন উঠছে তার কারণ ইউনূস তিনি চাইছেন যে আগামী বছর ভোট হোক, কিন্তু বিএনপি, বাংলাদেশের যে অন্যতম দল বা বিরোধী দল ছিল, বর্তমানে অন্যতম শক্তিশালী দল বিএনপি বা জামাত, তারা চাইছে ভোট ডিসেম্বরেই হোক। এবং এই ডিসেম্বরে যদি ভোট হয়, তারা সবাই জানে এনসিপি বর্তমানে সেই রকম সংগঠিত দল নয়, এবং সেই সংগঠিত করার সময় কি কোথাও তাদেরকে দেওয়া হচ্ছে, প্রশ্ন উঠছে। তার কারণ এই যে বিএনপি ছাড়া এই যে এনসিপি, যে ছাত্রদের উপর ভর করে ইউনূস এসেছিলেন, সেই যে ছাত্রদের যে দলটা, সেই দলটা কিন্তু ইউনূস ফান্ডিং করছে। এবং যদি দেখা যায় এই ছাত্র দলটার কোনো আলটিমেট যে প্রধানমন্ত্রী মুখ, সেটা কিন্তু নেই। এবং সেই প্রধানমন্ত্রী মুখ কিন্তু একমাত্র যদি অচিরেই দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী মুখ ইউনূস। এবং এই ইউনূস তিনি যে আগামীতে এনসিপি দলকে ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী করতে নিজেকে প্রধানমন্ত্রী হতে চাইছেন, এটা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছে। এবং সেই জন্যই চীনে যেতে শুরু করেছেন বিএনপি নেতারা, এবং বিএনপি নেতারা যত চীনে যাচ্ছে তত কালঘাম ছুটছে এই ইউনূসের। এবং ঠিক সেই জন্য ইউনূস অন্যান্য যেসব দেশগুলো, অর্থাৎ যদি দেখা যায় পাকিস্তান বা এই চীনের সঙ্গে একটা জোট বেঁধে ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যাতে করে সাধারণ মানুষকে এটা বোঝানো যায় যে আমরা ভারত বিদ্বেষী, এবং ভারত বিদ্বেষী যত মানুষের মধ্যে তৈরি করতে পারবে, ঠিক ততই ইউনূস তার গদি একেবারে সেট বা একেবারে কনফার্ম করতে পারবে। সেই জন্যই ভারতের বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র, নিজের দেশের ক্ষতি করে নিজের গদি ধরে রাখার জন্য ভারতের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র। পাশাপাশি যদি দেখা যায় এই হাসিনা, আমরা ইতিমধ্যেই দেখেছি শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ইতিমধ্যেই শেখ হাসিনার 6 মাসের যে কারাদণ্ড তারা ঘোষণা করেছে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল। এবং এই যে ট্রাইব্যুনাল, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এই যে হাসিনাকে বিচারের আওতায় এনে তার যে 6 মাসের কারাদণ্ড ঘোষণা করেছে, সেইখানে দাঁড়িয়ে একটা চেষ্টা কিন্তু ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই তারা করতে শুরু করেছে। ভারতের থেকে হাসিনাকে ফেরত চাইতে শুরু করেছে। এবং হাসিনাকে ফেরত যদি চাওয়া হয়, সেক্ষেত্রে ভারতের তো কোনো অসুবিধা নেই শেখ হাসিনাকে ফেরত দিতে। কিন্তু প্রশ্ন উঠছে এই ইউনূস তিনি কতটা বৈধ। এবং এই ইউনূস, হাসিনা, সবাই আমরা জানি কম বেশি, হাসিনা যদি এখন ফিরে যায়, সেক্ষেত্রে হাসিনাকে গ্রেফতার করা হবে। সেক্ষেত্রে একদিকে যখন আমরা দেখেছি আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে, মোটের উপর এটা পরিষ্কার যে আওয়ামী লীগ বা হাসিনা তারা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা শক্তিধর দেশ বা শক্তিধর জায়গা, শক্তিধর একটা খুঁটি। তাদেরকে যদি সাইড করা যায়, সেক্ষেত্রে ইউনূস তার গদি ফিট করতে পারবে, ইউনূস তার গদি ধরে রাখতে পারবে। এবং ঠিক সেই জন্যই সব থেকে বড় যে রাজনৈতিক দল বা শেখ হাসিনা, তাদেরকে ব্যতি রেখে বা তাদেরকে বাদ দিয়ে এইবার নির্বাচন করতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক সেই নির্বাচনে কি কোনোভাবে নিজের গতি ধরে রাখতে পারবেন মোহাম্মদ ইউনূস? এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে আন্তর্জাতিক চাল ইতিমধ্যে শুরু করেছে ভারত, একদিকে যেমন এই মুসলিম দেশগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়েছে, এইটা ভারতেরই কোথাও গিয়ে কারসাজি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার কারণ ভারতের সঙ্গে এই সমস্ত দেশগুলোর কিন্তু ইতিমধ্যে সম্পর্ক ভীষণ শক্তিশালী বা দৃঢ়। সেক্ষেত্রে বাংলাদেশিদের এই ভিসা বন্ধ করে দিয়ে এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে চাল বা অন্যান্য ক্ষেত্রে এই যে ফান্ডিং রীতিমতো বাংলাদেশের বন্ধ হতে চলেছে, সেটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে অর্থনীতির যে ক্ষতি যেরকম হবে, ঠিক সেই রকমভাবে ভোট করাতে গেলে যে শক্তি প্রয়োজন, সেই শক্তিও কিন্তু বাংলাদেশ পাবে না। ফলে ভারত কিন্তু ফের শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারে, এবং এই চেষ্টাই কিন্তু ভারত করছে বলে মনে করা হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই চীনের সঙ্গে ভারতের যে রাশিয়ার মাধ্যম দিয়ে ইরান ইসরায়েল যখন যুদ্ধ চলছে, তখন রাশিয়ার সঙ্গে চীনের যে ইতিমধ্যেই তারা একটা অন্যতম জোট বাঁধতে চলেছে আমরা দেখেছি একদিকে। ঠিক সেই জোট যদি সম্পন্ন হয়, সেটাও একটা অন্যতম দিক হয়ে দাঁড়াবে। কিন্তু ওদিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, পাকিস্তানের প্ররোচনায় চীন বাংলাদেশ যে অন্য একটা জোট গঠন করছে সার্ককে বাদ রেখে, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি যদি ক্ষমতায় ধরে রাখতে চান, একদম পরিষ্কার ভারত বিদ্বেষ তাকে দেখাতে হবে, ভারত বিদ্বেষ গড়ে তুলতে হবে এবং শেখ হাসিনাকে আটকাতে হবে। সেই জায়গা যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে নিজের গদিটা কিন্তু একমাত্র ধরে রাখতে পারবেন। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে, রাজনৈতিক ডামাডোল যত চাল আরও গভীর হচ্ছে, আরও ছক গভীর হচ্ছে, রীতিমতো অসহায় হয়ে পড়ছে ইউনূস। এবং ভারত যে আন্তর্জাতিক স্তরে যে চাল দিতে শুরু করেছে, তাতে করে এই যে ভারতকে বাদ দিয়ে যে জোট গঠন হচ্ছে, সেইটাও প্রশ্নের মুখে পড়বে, তারাও বিপদে পড়বে।
পাকিস্তান তো ইতিমধ্যে জবাব পেয়েই গিয়েছে। এইবার বাংলাদেশের পালা। এইবার বাংলাদেশের সামরিক যে শাসন, সেই শাসনকে বাদ রেখে ভারত যদি আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে এই শেখ হাসিনাকে ফেরত নিয়ে যায় এবং নির্বাচনের ঠিক আগে এই আন্তর্জাতিক চাল যে দেওয়া শুরু করেছে ভারত, তাতে করে যদি শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী করার লক্ষ্য ভারত নেয় বা টার্গেট যদি ভারত নেয়, সেক্ষেত্রে এই যে মোহাম্মদ ইউনূস বা এই যে অন্তর্বর্তী সরকার প্রধান, তার যতই রাজনৈতিক চাল থাকুক, যতই সামরিক চাল থাকুক বা কূটনৈতিক চাল থাকুক, সেগুলো একটাও কাজে আসবে না, বরং তার কপালে কিন্তু দুঃখই আছে। এবং সবথেকে এই গোটা আলোচনায় যেটা স্পষ্ট, যেটা একেবারে মূল কথা, ভারত আন্তর্জাতিক স্তরে নিজেদের যে ডানা সেটা মেলতে শুরু করেছে, নিজেদের চাল এবার বাংলাদেশের বিরুদ্ধে দিতে শুরু করেছে। কূটনৈতিক স্তর আমরা দেখেছি, ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে প্রায়। এইবার আন্তর্জাতিক স্তরে যদি প্রভাব বিস্তার করে ভারত, সেক্ষেত্রে শেখ হাসিনা ফের ক্ষমতায় বসতে পারে। বাংলাদেশে ফিরে শেখ হাসিনা যদি ফের ক্ষমতায় বসে, সেক্ষেত্রে স্পষ্ট উত্তর আমরা সবাই জানি, এমনকি বাংলাদেশিরাও কম বেশি জানে, সেক্ষেত্রে ইউনূসের কপালে দুঃখই আছে। এই গোটা ঘটনায় মোহাম্মদ ইউনূস তার নিজের চাল দিয়ে ভারতকে কোনোভাবে ঠেকাতে পারবে, নাকি ফের বাজিমাত করবে ভারত বা শেখ হাসিনা? সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।